আমরা কেউ ভাবতেই পারছি না যে রাতুল এরকম একটা কাজ করতে পারে। আমি জানি কুসুম, তোমার মনে এখন ঝড় বইছে। তুমি নিজে সবার কষ্ট লাঘব করো, কিন্তু তোমার মনের কথা বলার কোনো জায়গা নেই। আমাকে তো দেবীমা বলো, কখনো যদি তোমার মনে হয় তোমার মনের কথা খুলে বলতে চাও, বলতে পারো আমাকে। কেন? দেবীমা, সব ভুল আমার। আর আজ আমার ভুলের জন্য, আমার দোষের জন্য বাবা এই পরিবারের সবাই এত কষ্ট পাচ্ছে। না কুসুম, তুমি কেন নিজেকে দোষারোপ করছো অযথা? তোমার ভুল নেই এখানে। তোমার ভুলটা কোথায়? আমি রাতুলকে চিনতে পারিনি, সেখানে তুমি কি করে চিনবে ওকে বলো তো? দোষটা আমারই। আমি সত্যিটা রাতুল সাহেবকে বলেছিলাম বলেই রাতুল সাহেব বিয়ের আসর থেকে চলে গেছে। আসলে জীবন একটা বড় পরীক্ষা নিচ্ছে তোমার কাছ থেকে কুসুম, আর এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। তুমি শুনছো আমি কি বলছি? আর আমার বিশ্বাস যে তুমি পারবে। বাবা, আরে কাজের মেয়েকে এত আদর! এটাই তোর চালাকি ছিল আন্টি। নিজের বিয়েটাকে নিজেই ভেঙে দিল, সমস্ত দোষ গিয়ে পড়লো রাতুলের ঘাড়ে। আর এখন দেখো সিম্পেথি গেইন করার চেষ্টা করছে। তবে ওকে আমি এক্সপোজ করেই ছাড়ব আন্টির সামনে। কি করে? এবার সময় এসে গেছে ব্রহ্মাস্ত্র বের করার। মানে ওই চিঠিটা নিয়ে এসো আন্টি। আরে ওই চিঠি তো হলুদ লেগে নষ্ট হয়ে গেছে, কিচ্ছু পড়ে যাচ্ছে না। দিদি কি পড়বে? চিঠিতে কি লেখা আছে সেটা ম্যাটার করছে না, ম্যাটার এটা করছে চিঠিটা কে লিখেছে। মানে চিঠিটা নিয়ে এসো। ওঠো তো, ওঠো। দেবীমা বলো না আমায়, দেবীমাকে কখনো দেখেছো কোনো কঠিন পরিস্থিতিতে, কোনো সমস্যায় ভেঙে পড়তে? দেখেছো তোমার দেবীমাকে?